এক কোম্পানি গভর্নমেন্ট সরকারি অনুমোদিত কোম্পানি, তাই কোম্পানির তরফ থেকে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করছি দাদা। এই গান বাজনা আপনারা প্রত্যেকে শুনবেন, আনন্দ পাবেন। আর এই গানের ভিতর দিয়ে আমি সবাইকে নিমন্ত্রণ করছি, একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা প্রত্যেকে আমাদের এই কোম্পানির তরফ থেকে খাওয়া দাওয়া করবেন। তাহলে খাওয়া দাওয়ার কথা বলেছি বলে আপনারা আবার মনে মনে এমনটা কেউবেন না যে কোম্পানির গাড়িতে করে আপনাদের যেন গরম গরম লুচি, আলুর দম, পরোটা, মাংসের চিকেন পকোড়া, এগরোল, চাউমিন, বিরিয়ানি, এগুলো কিন্তু কোম্পানি আমাকে দেয়নি যে আমি আপনাদেরকে খাওয়াবো। তবে যে জিনিসটা আমি আপনাদেরকে খাওয়াবো রুচিসম্মত জিনিস, যে জিনিসটা আমি আপনাদেরকে খাওয়াবো, এখন যদি খান 10 মিনিটের মধ্যে পেট খালি ক্ষুধা লাগবে। এখন যদি খান আপনার মুখের একটা রুচি, একটা স্বাদ পাল্টে যাবে। এমন একটি জিনিস আমি আপনাদেরকে খাওয়াবো, এটা ন্যাচারাল একটা ভিটামিন, যে কোনো আয়ুর্বেদিক বা মেডিকেলে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। এটা কেন খাওয়াবো? এটা খাওয়ার পর যদি আপনাদের উপকার হয়, যদি মনে করেন জিনিসটা ভালো, পরবর্তীতে আপনারা যে কোনো মেডিকেলে কিংবা আয়ুর্বেদ দোকান থেকে বা অনলাইনের মাধ্যমে আপনারা সংগ্রহ করবেন। এর প্রচারে আমরা দাঁড়িয়েছি। বলবেন কি খাওয়াবেন? আমি যেটা খাওয়াবো, যার নাম শুনেছেন, কোম্পানির নাম হচ্ছে আরিফ আয়ুর্বেদ কোম্পানি। আর আমি যেটা খাওয়াবো ওই আরিফ আয়ুর্বেদ কোম্পানি, শুধু নামটা আপনারা মনে রাখবেন, ল্যাক্সোটিভ। এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক, এটা ভিটামিন। আমি কথা দিলাম গানের ভিতরে এই ফাইলটাকে ভেঙে এখান থেকে একটা মাত্র ডোজ, একটা মাত্র মেডিসিন আমাদের চেম্বারে, ঠিকানা, মোবাইল ফোন নাম্বার সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে আজকের এই অনুষ্ঠানের ভিতরে আমি তুলে দেবো। বিনিময়ে কোম্পানির কোনো দাবি নেই যে আপনাকে এখন নিতে হবে। এটা খাবার আপনারা প্রত্যেকে খান। এটা এমন একটা জিনিস, 2 বছরের বাচ্চা থেকে, 2 সালের বাচ্চা থেকে শুরু করে 10 বছর, 15, 20 বছর, 100 বছর যদি বয়স হয়, এটা প্রত্যেকে খেতে পারেন। এমন একটা ন্যাচারাল একটা ভিটামিন আমি আপনাদেরকে খাওয়াবো। এটা আপনারা খান, আপনারা গান শুনুন, আমি জিনিসগুলো দেখাই। তবে অনেকের মনে একটা সন্দেহ, কি বলুন তো, ও দাদা এটা আমরা খাবো ভালো কথা, কিন্তু কেন খাবো, কিসের জন্য খাবো, খেলে কি উপকার, তা তো তুমি কই মুখে বললেন না। আমি আপনাদের সময় নষ্ট করবো না, আমি গানে ডিস্টার্ব করবো না। তবে জিনিসটা কিন্তু একটা, এটা যদি আমরা খাই, আমরা ব্যবহার করি, আমাদের দেহের 100% গ্যারান্টি আছে রোগ সারবে 3টে। বলতে আমার 3 মিনিট সময় লাগে না, ঘড়ি ধরেন। এরকম রোগী যদি আপনাদের বাড়িতে থাকে, আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেনার জন্য নয়, আমি অনুরোধ করব, একটা ডোজ আপনি খান। একটা ডোজ আমি দিচ্ছি, একটা মাত্রা আমি দিচ্ছি, বাড়িতে নিয়ে গিয়ে, বাড়িতে বয়স্ক মা বাবা আছে, দাদু ঠাকুমা আছে, একটা হাত একটা পা ধনুকের মতো বেঁকে গিয়ে বিছনা সজ্জা হয়ে গেছে, লাঠি ভর করে চলে। 1 গ্লাস জল খেতে গেলে হাত এভাবে কাঁপে, নার্ভের প্রবলেম, মাজা কমা ধরে গেছে, উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি, মারে বাপরে বলে চিৎকার করছে। পারলে কাঁচা আদা, আদা আপনারা প্রত্যেকে চেনেন, একটুখানি কাঁচা আদা মুখে দিয়ে চিবিয়ে খেয়ে আমাদের এই জিনিসটা খেতে বলুন। 10টা দিন যদি খাওয়াতে পারেন, লাঠি ছেড়ে হাঁটাচলা করবে। 1 নম্বর, এটা খেলে বাত ব্যথা, নার্ভের জন্য কাজ করে। নাম্বার 2, 2 নম্বর, এই রোগের কথা কি আলোচনা করব। আমার মিটিং আপনারা যে কজন দাঁড়িয়ে আছেন, আবার মা ভাই বোন আপনারা যতজন আছেন, আমাকে বাদ নয়, আমাকে নিয়ে একজন বাদ আমরা যাবো না। এই 2 নম্বর রোগটা আমাদের প্রত্যেকের আছে। বলবেন কারণ? আমরা বর্তমানে এখন যে খাদ্য খাবারগুলো খাচ্ছি, বিষ, রাসায়নিক সার আমাদের পেটে যায়, লিভারকে করে দেয় দুর্বল, কোথায় কোথায় গ্যাস। আর এর জন্য রেন্টাক, সিনটাক, ডাইজিন, অমলোজিন, গ্যাসোনাল, ওমেস ট্যাবলেট, ওমেসটি, প্যানফর্টি, এগুলো খাচ্ছেন, খাবেন না। কারণ অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়া মানে হার্টের প্রবলেম। এটা আয়ুর্বেদ, এটা সকালে খালি পেটে একবার খাবেন, আর রাত্রে খাবার পর একবার খাবেন। আপনি যত রকমের রিচ খাবার খাবেন, আপনার গ্যাস হবে না, অ্যাসিড হবে না, লিভারকে দুর্বল করতে দেবে না। 2 নম্বর রোগের কথা বলা আমার এখানে শেষ। বাবু আরেকটা কথা বাকি আছে, এটা এত তাড়াতাড়ি বললাম এক নিঃশ্বাসে। আরেকটা কথা বাকি আছে, এটা বলে দিই। আমি গ্যাদারিং এর বাইরে জিনিসগুলো আপনাদের দেখিয়ে গ্যাদারিং এর বাইরে চলে যাচ্ছি। এবার আপনারা গান শুনুন, আমি আর গানের মধ্যে ডিস্টার্ব করবো না। তবে এই শেষ রোগের কথা আর এই 3 নম্বর রোগের কথাটা বলতে গিয়ে আমার নিজের বুকটা কেঁপে ওঠে, আমার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। আমি ঈশ্বর ভগবান ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি দিনকে করো রাত, রাতকে করো দিন, লাকিকে ভিখারি করো, ভিখারিকে লাকি করো, নদীকে পাহাড়, পাহাড়কে নদী করো। আমার যে চরম শত্রু এই 3 নম্বর রোগটা, তার দেহের ভিতরে যখন যেন কোনোদিন কখনো না হয়। বলবেন কেন? রোগটা এমন একটি জঘন্য রোগ, এই রোগের জন্য যদি আপনি এলাপাতে ঔষধ খান, ওই রোগটা দমে যাবে, চেপে যাবে, রোগটা ভালো হবে না, সারে না, সারে না, সারে না। বলবেন আমি মানি না, থাকতে পারেন আবার এই মিটিং এর ভিতরে কিংবা আশেপাশে কোনো ডাক্তার বাবু, আমি আপনাকে চিনি না। তবে 3 নম্বর রোগটা যদি এলাপাতে ঔষধে সারিয়ে দেখাতে পারেন, আমার বাকি জীবনটা আমি আর কোম্পানিতে চাকরি করবো না, ছেড়ে দিয়ে আপনার বাড়িতে আপনার গোলাম, আপনার চাকর হয়ে আমার জীবনটা আমি কাটিয়ে দেবো। বলবে রোগটা কি? রোগটা এমন একটি বাজে রোগ, এটা ছেলের যদি হয় সে তার বাবাকে বলে না, আর বাবার যদি হয় ছেলেকে বলতে চায় না। কারণ এটা একটা লজ্জার ব্যাপার। বেয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, এই লজ্জা কথাটা আমাদের মতো বেটা ছেলে পুরুষের নয়। এই লজ্জা কথাটা আমাদের ঘরের মা বোনের কথাই বলছে। লজ্জা হয় নারীর ভূষণ, আর যে পুরুষ করে তার হয় দুশ্মন। লজ্জা কিনা ভয় ওই পুরুষকে সরাসরি মৃত্যুর মুখে তুলে দেয়। ইংরাজিতে রোগটার নাম বলছে পুরুষ মানুষদের সেক্স উইকনেস, দ্যাটস মিন যৌন দুর্বলতা কিংবা ধাতু রোগ বা মেহ রোগ। দাদা আমার এই কথার আলোচনা করতে গিয়ে একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। যদি আমি কথাটা বলতাম না, অথবা না বলে থাকতে পারছে না, কথাটা কাদের জানেন? মা বোন প্রত্যেকের বাড়িতে আছে, মা বোন আমার বাড়িতে আছে, আমার স্ত্রী আছে। মা বোন যে হয় সকলেরই মা, কেমন করে ভুলিব মায়ের ব্যথা? আমি
আমিও তো 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভেতে আমারও তো জন্ম হয়েছিল। বলুন, সম্পর্কে আপনার মা, দিদি, পিসি, কাকি, কাকিমা, জেঠিমা, এমনকি আপনার নিজের মেয়ে কিংবা ছোট বোন যদি এ রোগে কষ্ট পায়, আজ আমি আপনাদের দুটো পায়ে ধরবো, কেনার জন্য নয়। হাতে যদি সোনার আংটি লাগে, গলায় যদি সোনার চেন থাকে, আপনি দোকানে বন্ধক দিয়ে এই রোগটা মা বোনদের সারি নেবেন। বলবেন কারণ এই রোগ যদি কোনো মা বোনের পুষে রাখেন হবে ক্যান্সার, আর ক্যান্সার যদি একবার ধরে যায়, মনে করুন এই এলাকার মধ্যে সব থেকে আপনি বড় লোক, প্রচুর টাকা, কিন্তু জীবনে এলাপাতি ডিপার্টমেন্টে এর অ্যান্সার খুঁজে পাবেন না। মা বোনদের হবে মৃত্যু। তার প্রমাণ, দাদা আপনারা কলকাতা নাম শুনেছেন বা কেউ কলকাতায় গেছেন? কলিকাতা ঠাকুর পুকুর বলে একটি জায়গা আছে, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল। হাজার হাজার মা বোন এই রোগের জ্বালায় মাথার চুলগুলো ছিঁড়ে পাগলের মতো হয়ে ডাক্তার বাবুর দুটো পা জড়িয়ে ধরে বলছে আমাদেরকে বিষ খাইয়ে মেরে দিন, এই রোগের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। শুনুন, সেই রোগটা কি? সম্পর্কে মা, দিদি, পিসি, কাকি, কাকিমা, জেঠিমা যেই হোক না কেন, মায়েদের প্রতি মাসে মাসে একটা ডেট বাই ডেট, একটা পিরিয়ডের সময় একটা মাসিক লিকুরিয়া হয়, লাস্ট লিকুরিয়া, রক্তপদর, শ্বেতপদর, হোয়াইট লিকুরিয়া। মায়ের দেখবেন ঠিক প্রতি মাসে মাসে না ওই বাদকটা ক্লিয়ার হয় না। আর যদিও হয়, অনেক মা বোনের মাসে মাসে একবার দুবার করে হয়, তাও আবার কালো কালো কাটা কাটা, অল্প অল্প ঝুল, ময়লা পড়া মোবিলের মতো দুর্বাই দুর্গন্ধে মায়েদের কাছে যাওয়া যায় না। এটা ভাঙতে ভাঙতে অনেকের দেখবেন চেহারা হয়ে যাবে হ্যাংলা, আর এই চোখের নিচে দেখবেন দুপাশে কালো স্পট, আর এই ত্বকের উপর দেখবেন একটা আস্তানির দাগ। সিমটমটা মায়েদের মিলিয়ে নেবেন। এই রোগটালে মায়েদের চিত্রটা কি হয়? মায়েদের মাথা থেকে অনেক সময় গরম ভাব উঠছে, গোছাই গোছাই চুল হয়ে যায়, হাত পাতালো জ্বালা করে, তলপেটে যন্ত্রণা, কাটা মুরগির মতো মা আমার ছটফট করে, রন্ধনশালে বেশিক্ষণ মা আমার রান্না করতে পারে না। 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে যেদিন আপনি বিয়ে করে বাকে বাড়িতে নিচ্ছিলেন, ওই দিন আপনার স্ত্রী সম্পর্কে আমার বড় দিদি, আমার নিজের ছোট বোনকে আপনি বিবাহ করেছিলেন। কি সুন্দর চেহারা ছিল, দেখতে ছিল ফুটন্ত তাজা কাঁচা গোলাপ ফুলের মতো, কিন্তু রোগটা আসার পর একেবারে শুকিয়ে নরকঙ্কাল হয়ে একেবারে কাঠের পুতুলের মতো রূপ ধারণ করেছে। পারবেন কষ্ট করে ওই মায়ের হাতে আমার এই আরিফ আয়ুর্বেদ কোম্পানির এই ল্যাকটোটিভ, এই ভিটামিনটা বাঁকে খাওয়াতে পারবেন? 10 ইয়ার্স, 10টি বছর ওই মায়ের দেহের মধ্যে থাকবে একটা মাস্টার চাবি তালা মারা। 10 বছরের ভিতরে ওই মা আমার কখনো কোনোদিন আপনার পকেট থেকে 10টি টাকা কোনো ডাক্তার বাবু দরজায় খরচা করবে না। 2 নম্বর 3 নম্বর রোগের কথা বলা আমার এখানে দাদা, আমি যেটা পুরুষদের আলোচনা করতে গিয়ে আমি যেটা মায়েদের আলোচনা করে ফেললাম, তবে পুরুষদের এই রোগটা নিয়ে না বাবু, আমি এখানে খোলামেলা আলোচনা করতে পারবো না। কেন জানেন? এখানে আমার সন্তানের বয়সী ছেলে মেয়ে আছে, আমার বাবার বয়সী আছেন, এখানে আমার ভাইয়ের বয়সী, বর্দার বয়সী অনেকে আছেন। সব রোগের কথা সব জায়গায় আলোচনা করা যায় না, সব খাদ্য খাবার সবার সামনে দাঁড়িয়ে খাওয়া যায় না, সব সবার সামনে দাঁড়িয়ে আলোচনা প্রকাশ করা যায় না। তাই পুরুষদের এই রোগটা আমি মুখে আলোচনা না করে, এই কোম্পানির 48টা বছর কাছের অভিজ্ঞতায় আর আমার 56 বছর বয়স, আমি 34 বছর এই লাইনে কাজ করছি, 34টা বছর কাছের অভিজ্ঞতায় আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে একটা ছোট্ট সিনেমা দেখাচ্ছি। দেখুন, তবে আমি যে সিনেমাটা দেখাবো গোটা ওয়েস্ট বেঙ্গলে একমাত্র আমি ছাড়া, আমার এই কোম্পানি ছাড়া দ্বিতীয় আর কেউ দেখাবে না। কেন জানেন? উপযুক্ত লাইসেন্স ছাড়া, বিনা লাইসেন্সে যদি সিনেমাটা কেউ দেখায়, সরকার যদি জানতে পারে তাকে অ্যারেস্ট করে। তবে চোখে দেখা সত্য, কানে শোনা মিথ্যা। যা দেখি না নিজ নয়নে, বিশ্বাস করি না কবু গরিবী তার বচনে। আমি যে সিনেমাটা দেখাবো দাঁড়িয়ে দেখুন, আপনাদের প্রত্যেকের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমি যে সিনেমা দেখাবো দাঁড়িয়ে দেখুন, আপনাদের চোখের পর্দা খুলে যাবে। আমি যে সিনেমাটা দেখাবো এখন যদি আপনারা দেখে যেতে পারেন, আগামী দিন আপনারা প্রত্যেকে গল্প করবেন যে আমাদের এই বাজারে আরিফ আয়ুর্বেদ কোম্পানির তরফ থেকে আমাদেরকে নতুন একটা অভিজ্ঞতা দিয়ে গেছে। তবে এই সিনেমাটা আমি দেখাতাম না, একটাই কারণে দেখাচ্ছি, কারণটা হচ্ছে এটাই আমার শেষ কথা। এবার আমি জিনিসগুলো দেখাবো। আমি এতক্ষণ যে রোগগুলো নিয়ে আলোচনা করলাম, এই রোগগুলোর কিন্তু আমাদের মতো দুটো পা নেই, আমাদের মতো দুটো হাত নেই, পাখির মতো ডানা নেই। রোগগুলো বাংলাদেশ, বিহার, উড়িষ্যা থেকে উড়ে এসে আমাদের দেহেতে বাসা বাঁধে না বাবু। এই রোগগুলো কেন হয় জানেন? আমরা নিজেরাই সামান্য একটা ছোট্ট ভুল করি, আর সেই ভুলে রোগগুলো আমাদের দেহেতে বাসা বাঁধে। বলবেন ভুলটা কি? আর সেই ভুলটা আমি সিনেমায় দেখাচ্ছি। দেখুন, শুরু করেন গান।
গানের মধ্যে ডিস্টার্ব করলাম। উপস্থিত যারা দাঁড়িয়েছেন মান্যগণ্য ব্যক্তি, প্রথমে আমি গ্লাস থেকে জল খেয়েছি, আপনারা সবাই দেখেছেন। আমি জলটা কেন খেলাম জানেন? আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকলো না। কেন জানেন? জলটা যদি আমি না খেতাম আপনারা মনে মনে ভাববেন মনে হয় জলের মধ্যে কোনো কেমিক্যাল দিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে না তো। দাদা আপনারা বিচার করে বলবেন, অরিজিনাল যদি জলের মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া থাকতো ওই জলটা আপনাকে দিলে আপনিও ভয়ে খাবেন না, আমিও কিন্তু খাবো না। বলবেন বুঝলাম আপনার জলে কিছু নেই, জল ভালো, কিন্তু জলটা খাবার পর আপনি এই কৌটো থেকে চামচ করে যেটা বের করে গ্লাসের মধ্যে দিলেন, এটা আপনি কি দিয়েছেন? আমি দিয়েছি ছোট্ট একটা গাছের ফল। আর আমি যে গাছের ফলটা দিয়েছি গাছটা আপনারা বাড়িতে হয়ে আছে, আপনারা সবাই চেনেন জানেন। আমি নামটা একটু পরে বলছি, তাতেও যদি আপনাদের মনে কারুর সন্দেহ হয় যে গ্লাসটা সন্দেহ হচ্ছে, তাহলে গ্লাসটা থাক। আপনার বাড়ি যদি কাছে হয় আপনি বাড়ি থেকে জল আর গ্লাস নিয়ে আসুন, এখানে চায়ের দোকান আছে ওখান থেকে জল আর গ্লাস নিয়ে আসুন, আমার পাশে আপনি দাঁড়ান, আমি যে গাছের ফল দিয়েছি এই কৌটো থেকে চামচ করে বের করে আপনার গ্লাসে আপনি দেবেন। আমার গ্লাসে সিনেমাটা যেভাবে হবে একই রকম যদি আপনার গ্লাসে না হয়, মালপত্র যা আছে, অনেক টাকার স্টুডেন্ট আছে, গাড়ি আছে, আপনারা ভেঙে চুরমার করে দেবেন, আমি প্রতিবাদ করব না। তবে বাবা একটা কথা প্রতিবাদ করব, যেটা সত্য বাবা আমাদেরকে মানতে হবে সত্য, আর যেটা মিথ্যা আমাদেরকে মানতে হবে মিথ্যা। কারণ চিটিংবাজি, ধাপ্পাবাজি, জুয়া চুরি, বদমাশি, জালিয়াতি, 2 নম্বরই এগুলো আমরা করি, মানুষ করে, কিন্তু বাংলার গাছ পারে না। আমি দুটো প্রমাণ দিচ্ছি, মিলে নিন। এক আমার প্রাচীন বাবা এখানে বসে আছে। দাদা আপনারা বলতে পারবেন এই যে আমরা বেঁচে আছি অক্সিজেনটা আমাদেরকে কে দেয়? আমেরিকা সরকার। ধন্যবাদ বাবা। আমেরিকা সরকার দেয় না, পৌরসভা দেয় না, দেয় বাংলার গাছ। এই একটা প্রমাণ। আর একটা প্রমাণ দেবো বাবা, নিম গাছের পাতা তেতো, নিম গাছের পাতা তেতো তেতো তেতো। এখন 10 লরি চিনি নিয়েছে, যদি নিম গাছের গোড়ায় ঢেলে দেই ওই নিম গাছের পাতা বাবা মিষ্টি হবে না, তেতোই তেতোই হবে। বেইমানি চিটিংবাজি মানুষ করে, বাংলার গাছ গ্লাসের দিকে তাকিয়ে দেখুন বেইমানি করে না। দাদা আমি একটু আগেই বলেছিলাম আমাদেরই ভুলে রোগটা হয়, এবার শুনুন ভুলটা কি। আর অ্যাকচুয়ালি আপনারা বিচার করুন, রোগের তো দুটো পা নেই, হাত নেই, পাখির মতো ডানা নেই যে উড়ে উড়ে পেট ফুটবো ভিতরে ঢুকবে। আমাদের ভুলে রোগটা হয়, সেই ভুলটা কি শুনুন। আমাদের মাথায় যখন ময়লা পড়ে আমরা সাবান শ্যাম্পু দিই, এটা ভুল নয়, সঠিক। ভুল কোনটা আমি বলবো শুনবেন। মাথায় ময়লা পড়লে সাবান শ্যাম্পু দিই, জামা কাপড় ময়লা পড়লে পরিষ্কার করি, রেগুলার দাঁত মাজি, জিভের মধ্যে একটা ময়লা তাকে পরিষ্কার করি, হাতের নখ বড় হয় তাকে আমরা কাটি। এমনকি যে জুতো আমরা পায়ে পরে আছি এই জুতোর গায়ে ধুলো কাদা নোংরা লাগলে ফেলে দেই না, একে ধুয়ে মুছে পরিষ্কার করে ব্যবহার করি, এটা সঠিক, এটা ভুল নয়। ভুল একটাই, আমার মিটিংয়ে দাঁড়িয়ে এতজন আছেন, একজন ব্যক্তি বুকে হাতে বলবেন যে আমরা বছরে কেউ একবার পেট পরিষ্কার করেছি, বৃহৎ ক্ষুদ্র খাদ্যনালী আমাদের পেট। অথচ আপনার বাড়িতে পোষা কুকুর বিড়াল ওরা মাঝে মাঝে পেট পরিষ্কার করে, ডাক্তার বাড়িতে যায় না, কোথায় যায়? আপনার ঘরের পিছনে যায়, কি করে? কচু কচি ধারা, ডুর পাতা, লতা পাতা, যদি কিছু আপ ওর মাঝে মাঝে দুর্ব ঘাসগুলোকে চিবিয়ে খেয়ে বাবা একটা সাইড থেকে বমি করবে, পরিষ্কার করে নেয়। অথচ মানুষ আমরা জুতো পরিষ্কার করি, পেট পরিষ্কার করি না, কিন্তু কোনোদিন কোনো নোংরা পচা বাজে ঘর খাই। অথচ একটা পাত কর্মদি করি, পাশে মানুষ দাঁড়ানো দূরের কথা, অংশটা নিজের নাকে নেওয়া যায় না। আমরা নোংরা খাই না, গ্লাসের দিকে দেখুন এইরকম একটা ময়লা নোংরা আমাদের পেটে জমে। এই ময়লাটা নাম ইংরেজিতে বলছে মিউকাস, আর বাংলায় বলছে আম বা আমাশা। আর এটা যদি পুষে রাখেন আমাদের পেটে পোকা হবে। বলবেন মানুষের পেটে পা, বিশ্বাস করবেন কিনা জানি না। ছোট্ট একটা উদাহরণ, বাড়িতে গরু আছে, ওই গরুর গোবর এক জায়গায় রেখে দেবেন, গোবরটাকে 5 থেকে 6 দিন আনবেন না, ঠিক 7 দিনের মাথায় আপনি গোবরটাকে ভেঙে দিন, ওর মধ্যে একটা পোকা হয়ে গেছে। আমাদের পেটে যে পোকাটা হয় বিদেশ থেকে আসে না, এই ময়লা থেকে জন্ম হয়। পোকাগুলোর নাম হচ্ছে কুচা কৃমি। আর এই কুচা কৃমিগুলো ওরা দিনের বেলা কোনো ডিস্টার্ব করবে না, করবে রাতের বেলা, এখন নয়, এখন কারুর করবে না। বাড়িতে যান, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, আপনার ডিউটি শেষ। আর এই কুচা কৃমি ডিউটি চালু কোথায় জানেন? আমাদের এই পায়খানা মল দরজার কাছে আসে, এসে কি করে না সুসুর তুতুর বিড়বিড় করে কামড় দেয়। আমরা ঘুমিয়ে আছি বুঝতে না পেরে ঘুমন্ত অবস্থায় ভুল করে একটা আঙুল দিয়ে ওদেরকে ধরার চেষ্টা করি, কিন্তু আঙুল দিয়ে কৃমি ধরা যায় না, মারাত্মক ক্ষতি হয়। একবার ভেবে দেখে না কি ক্ষতি শুনুন। আঙুলটা বড়, আঙুলের মাথায় আছে নখ, নখ ট্যাবলেটের মতো ধার। প্রতিটা মানুষের পায়খানা দ্বারে, রেকটেম দরজায়, অ্যানাস দরজায় নরম মাংস, নরম চামড়া আছে। ঈশ্বর ভগবান ঠাকুর না করুক এই নখের আঘাতে, এই নখের আঘাতে যদি নরম চামড়া একবার কেটে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, এক ফোঁটা রক্তের স্বাদ যদি কুচুকরির একবার সন্ধান পায়, ওরা ঝাঁকে ঝাঁকে এসে ওখানে মুখ বসাবে, রক্ত খাবে, ঘা করবে, বাসা বাঁধবে। কিছুদিন যাবার পর আপনি একটু পেশাতে পায়খানা করবেন, ওই জায়গায় ফেটে গিয়ে ব্লাড আসবে, রক্ত দেখা দেবে। মনে ভয়, যাবেন ডাক্তার বাবুর কাছে, আর ডাক্তার বাবু আপনার ওই জায়গাটাকে দেখে নিরীক্ষা পরীক্ষা করে কি বলবে জানেন? যে আপনার ওই জায়গাটাকে চাকু দিয়ে কেটে অপারেশন করতে হবে, ওই জায়গাটায় অর্শ কিংবা বলি কিংবা ফিস্টুলা হয়ে গেছে। এবার আপনারা বিচার করেন, আমার ক্লাসের দিকে সবাই দেখুন, অর্শরোগটা কোথেকে এলো? কুচা কৃমি থেকে।
কোচা কৃমিটা আমাদের পেটে ঢুকলো থেকে বিদেশ থেকে আসেনি বাবা, আমাদের পেটের ময়লা থেকে জন্ম হয়েছে। আর আমাদের পেটের ভিতরে ময়লাটা এলো কি করে? আমরা যে খাদ্য খাবারগুলো খাই তার থেকে আমাদের পেটে ময়লা পড়ে। বাবু একটা কথা জিজ্ঞাসা করবো, বলবেন, একটু উত্তর চাইবো, একটু কথা বলবেন, আমি খুশি হব। আমি যখন গ্লাসে জল খেয়েছিলাম আপনারা দেখেছিলেন তো? কথা বলেন একটু বাবা। আমি যখন গ্লাসে প্রথমে যখন জল খেয়েছিলাম দেখেছিলেন বাবা? আচ্ছা, গ্লাসের মধ্যে জল ছিল না ছিল না? ছিল বাবু, একটু হলে তো জল ছিল রে বাপ। কিন্তু এখন আমার এই গ্লাসের মধ্যে দেখুন এক ফোঁটা জল যদি আমার গ্লাস থেকে আপনারা কেউ বের করে দেখাতে পারে, এই চাকু দিয়ে আমার নিজের জীবটাকে কেটে আপনাদের পায়ে রক্ত দিয়ে আমি প্রতিজ্ঞা করবো, আপনাদের মতো মান্যগণ্য শিক্ষিত মানুষকে আমি দাঁড় করিয়ে আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করবো না। আমার গ্লাসের দিকে তাকিয়ে দেখুন, সবাই দেখবেন। যিনি বলছেন আমি একবেলা খেতে পাচ্ছি, অপরবেলা খেতে পাচ্ছি না, গলা বুক জ্বালা করে, লিভার চিনচিন করে ব্যথা করে, হাঁটু কোমর মাজা কোমর যন্ত্রণা, ঘন ঘন প্রস্রাব, বারে বারে প্রস্রাব, প্রস্রাবে ক্ষয়, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, মা বন্ধুর হোয়াইট লিকুরিয়া কিংবা খারি ভাঙা বা সাদা স্রাব, ইয়াং ছেলে যাদের পার নাইটে নাইট প্রস্রাব প্রদোষ, বৃদ্ধ পিতামাতা বাতে চাবাই কামড়ায়, অনেক সময় সহ্য করতে পারছে না, প্রচন্ড পরিমাণে ব্যথা বা যন্ত্রণা হয়। আমার মিটিংয়ে যারা দাঁড়িয়েছেন, মা বন্ধুর হোয়াইট লিকুরিয়া কিংবা খারি ভাঙা সাদা স্রাব, ইয়াং ছেলে যাদের পার নাইটে নাইট প্রস্রাব প্রদোষ, বৃদ্ধ পিতামাতা বাতে চাবাই কামড়ায়, রাত্রে ঘুমাতে পারছে না, বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেরা রাত্রে ভাত খেয়ে দিয়ে মা বাবার কোলে ঘুমিয়ে আছে, অনেক সময় দাঁতগুলো চাল ভাজার মতো কড়মড় কড়মড় করে আওয়াজ করে, লাগা পড়ে জামা কাপড়গুলো নষ্ট করে ফেলে, ঘুমিয়ে চমকটে বিছানায় প্রস্রাব করে। আমি বলছি কোনো রকম সুস্থ দেহেতে খাবেন, এটা একটা ভিটামিন, একটা জেনারেল, একটা টনিকের মতো কাজ করে। এক ফোঁটা জল, এক ফোঁটা পানি আমার গ্লাসের মধ্যে নেই, তাকিয়ে দেখুন, ঠিক এইরকম ধরনের একটা বদ্ধ পচা মল ময়লা যদি বছরের পর বছর যদি আপনার পেটে জমে থাকে, আপনি কি করে সুস্থ বলে দাবি করবেন যে আপনার পেট সুস্থ? ও দাদা, এটাকে ভাবছেন এটা আঠা? না বাবু, এটা কোনো আঠা নয়। অরিজিনাল যদি আঠা হয় আমার হাতের মধ্যে চিটে যাবে, বসে যাবে, আর উঠবে না। অথচ আমার হাতের দিকে তাকিয়ে দেখুন, এই গাছের একটা ফল আটকে নেই। গাছটার কত বড় ক্ষমতা দেখুন, যেমন পাতলা জলটাকে মাখনের মতো গাঢ় করে দিয়েছে, এই আপনার পেটের ভিতরের বদ্ধ পচা ময়লা আমাশা কুচো কৃমিগুলোকে ঠকাই ঠকাই নামিয়ে পেটটাকে পরিষ্কার করবে। তবে বাবু, এটা কাঁচা খেয়ে আপনি গিলতে পারবেন, আমার কাছে আছে। এই গৌটো থেকে চামচ করে আপনি গালে দেন, গোলার কাছে আটকে যাবে। এটা খাবার পদ্ধতি 72 ঘন্টা এটা একটা বড় তামার থালায় রোদে রাখতে হয়, যন্ত্র মেশিনে ফেলে ফিল্টারে শোধন করে বাংলার দামি দামি 16খানা গাছ আর 5টা লবণ। লবণ বলতে ভাতে খাবার লবণ নয়, বীর লবণ, সন্ধক লবণ, সচর লবণ, নিষাদার লবণ, জবাক্ষয়ের লবণ। এই 5টি লবণকে বলা হয় পঞ্চ লবণ। আমাদের কোম্পানি অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পাই ফেলে বাংলার 16খানা গাছ আর 5টা লবণ দিয়ে যে ভিটামিনটা তৈরি করেছে, যার নাম দিয়েছে ল্যাক্সোটিভ, আমি আপনাদের প্রত্যেকে খাওয়াচ্ছি, খান। আর এই গাছটার নাম আমি আপনাকে বলে দিই, তবে এটা কাঁচা খেতে পারবেন না, গলার কাছে আটকে যাবে। 72 ঘন্টা একে রেখে, বললাম না, যন্ত্র মেশিনে ফেলে এটাকে শোধন করে খেতে হয়। বলবেন গাছটার নাম? আমি বলে দিচ্ছি, দেখুন তো গাছটা চেনেন কিনা। বড় বড় এলাপাতির ডাক্তার বাবুরা এই গাছটা খায়। এই গাছটার শাক পাতা যদি কেউ খায়, আমাদের দেহেতে নতুন করে ব্লাড হয়, রক্ত তৈরি করে, লিভারকে স্ট্রং রাখে, আমাদের দেহের রক্তের ব্লাডের হিমোগ্লোবিনটাকে সঠিক রাখে। যদি কোনো পুরুষ মানুষ আমাদের মতো বিবাহিতা, যদি কোনো পুরুষ মানুষ এটাকে শোধন করে খেতে পারে, এমন কোন নারী এখনো জন্ম হয়নি আমাদের মতো পুরুষকে দুর্বল বা কাপুরুষ বলতে পারে। অধিকাংশ পুরুষ মানুষ নারী বলে পাই লজ্জা। কেন জানেন? অনেক সময় পায়খানা করতে গেলে প্রেসার দিলে না, প্রস্রাবের আগে পরে চাল ধোয়া জলের মতো, ভাতের মারের মতো, কলার কষের মতো, আন্ডা পচা, ডিম পচা, ভেন্ডি বা লালার মতো প্রচন্ড ক্ষয় হয়। এই ক্ষয় রোধটা কি করতে পারে? আমাদের এই গাছটির নাম আমি একটু বলে দিই, আপনারা চিনতে পারবেন কিনা। কুলেখাড়া বলে একটি গাছ আছে, চেনেন আপনারা? কুলেখাড়া গাছ কেউ চেনেন না বাবা? ধন্যবাদ, থ্যাংক ইউ। গাছটা আমার কাছে আছে। আচ্ছা, এটা কি সেই গাছ? ঠিক বলছি তো বাবা? এই গাছের খুব উপকারিতা গাছ। আমার মিটিংয়ে যারা দাঁড়িয়েছে, যদি একবার অন্তত পারেন এই গাছের ফলটাকে শোধন করে পেটে ঢুকাবেন, এমন কোন নারী, এমন কোন মেয়ে মানুষ এখনো হয়নি যে আমাদের মতো পুরুষকে দুর্বল বলতে পারে। সবাইকে ধন্যবাদ, নমস্কার, সালাম, অভিনন্দন জানিয়ে আমি আমার ডিউটি শেষ করলাম। ভাষায় ভুল থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, সন্তান বা ছোট ভাই হিসাবে। এবার খেলাগুলো দেখাই বাবা, আর জিনিসগুলো দেখাই, একটু খাওয়াবো, প্রত্যেকে খাবেন। আর তবে আমি তো এখন খাওয়াবো একবার, আপনারা যখন নিয়ে এসে খাবেন 2বার খাবেন। কবার? 2বার। সকালে খালি পেটে একবার, রাতে খাবার পর একবার। সকালে খালি পেটে একবার, রাতে খাবার পর একবার। আচ্ছা, এটা বাচ্চাদেরকে দেবেন। কোন বাচ্চা জানেন? আপনার ছেলে আছে, বলে দিই। চিপস আর কুরকুরি আর ক্যাডবেরিতে ফাস্ট, লিভারের 12টা বেজে যাবে, চেহারা শেষ।
ওই বাড়ির বাচ্চা ছেলে এক মুঠো ভাত খেতে চায় না, আমি অনুরোধ করবো ওই বাড়ির বাচ্চা ছেলেকে আপনি 1 চামচ করে দেবেন, এর ভিতরে চামচ দেওয়া আছে, ওই চামচের 1 চামচ করে, আর বড় মানুষ 2 চামচ করে খাবে। আচ্ছা আমি যে খাওয়াচ্ছি এবার শুনুন, আজকে রাত্রে আপনার একটু বেশি ভাত লাগবে, রুটি যদি খান রুটি বেশি লাগবে, আজকে রাত্রে ঘুমটা ভালো হবে, কালকের সকালে যখন পায়খানা যাবেন, বাবা একটা কথা বলি, ইন্টারন্যাশনাল একটা দারুণ পায়খানা হবে। তবে একটা কথা বলি, পায়খানা একবারই হবে, 2 বার 3 বার নয়, একবারই হবে, পরিমাণটা বেশি হবে। পায়খানা করে আপনি উঠে দাঁড়াবেন, আপনার মনে হবে যে আমি একটা মানুষ, আমার পেটে এত নোংরা ছিল 20 বছরকার। ওই পেটের ভিতরের আম জাম গেলাগেলটিস কালো কালো আলকাতারার মতো বীজের মতো লাসা আঠা গদ মমের মতো, ওগুলোকে টেনে বের করে আর কুচো কৃমি গুনে শেষ করতে পারবে না, থকায় থকায় নামিয়ে দেবে। তবে 2 বার, সকালে খালি পেটে, রাত্রে খাবার পর ভরা পেটে 2 বার করে খাবেন, 2 চামচ, বাচ্চাদের 1 চামচ। এটা খাওয়াকালীন একটা নিষেধ আছে, কাঁচা তেঁতুলে টকটা খাবেন না। দাও এবারে গানে যাও, কাঁচা তেঁতুলে টকটা খাবেন না। আম লেবু টমাটম চালসা জলপাই গড়ভাঙা পৃথিবীতে যত রকমের টক আছে খাওয়া যাবে, দয়া করে কাঁচা তেঁতুলে টকটা খাবেন না। আর বিশেষ করে একটা কথা বলি, এটা খাওয়াকালীন এলাপাতি হোমিওপ্যাথি যে রোগের ঔষধ আপনি খাচ্ছেন আপনি খাবেন, বন্ধ রাখবেন না। কেন দাদা, এটা একটা পেট পরিষ্কারের একটা সাবান। আর মায়েদের আমি অনুরোধ করব, যে মায়েদের হাতে তালু জ্বালা করে, পায়ের তালু জ্বালা করে, চোখের তলায় কালো দাগ, আপনার স্ত্রী আপনি বাড়ি যান, আপনি হেসে একটা কথা বলবেন, আপনার উপরে যেন মেজাজ দেখাচ্ছে, ওটা রাগে করছে না, রোগে করছে। রোগটার নাম ইংরেজিতে বলছে হোয়াইট লিকুরিয়া, বাংলায় বলছে খারি ভাঙা বা সাদা সাপ। নারী থেকে রোগটাকে টেনে মহাসমুদ্রে ছুড়ে ফেলে দেবে। ওই যেমন ভাত খাই না বাবা, চালটাকে ধুইতে হয়, ওই চাল ধোয়ার জল এতটুকু রেখে দিতে বলবেন, সকালবেলা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে 2 চামচ ঔষধ খেয়ে আর ওই চাল ধোয়ার জলটা যেন খায়। বাচ্চাদের একটা খাওয়াবেন, আর নয়, 2, 4, 5 বছরের জন্য। ওই বাড়ির বাচ্চার বডিটাকে দেখবেন একদম স্টেল, এনার্জি, স্মৃতি শক্তিকে বাড়াবে। আর বড় মানুষ আমরা এক নয়, একটা খেলে কাজ হবে, কিন্তু কোর্স কমপ্লিট না। চারা গাছ যেমন ধরে টানলে সে উঠে আসে, রোগের মূলটাকে টেনে নারী থেকে তুলে দিতে পারলে এরকম 2টো খাবেন, এরকম একসঙ্গে 2টো নিয়েছে, একটা 15 দিন চলে, আর একটা 15 দিন, এই 30 দিন চলে। এই 2টো খেতে পারলে আর খাওয়া লাগে না। আর 2টো যদি আমি কোনো জ্ঞানী মানুষকে না দিই, নিতে চাই না, টোটাল কোর্স কমপ্লিট। 2টো 200 গ্রাম পাউডার আছে, একটা 100 গ্রাম পাউডার, অর্থাৎ এটাকে বাংলায় আমরা চলতে কথা বলি চূর্ণ আছে, চূর্ণ 100 গ্রাম করে চূর্ণ আছে, 200 গ্রাম চূর্ণ আছে। গ্যাস অম্বল অ্যাসিড বদহজম খোদা হচ্ছে না, পেটটা পরিষ্কার নেই, লিভারটা দুর্বল। আর বয়স্ক বাবা টাবা যারা আছেন, একটু কাঁচা আদা দিয়ে খাওয়াবেন, যে কোনো বাদ ব্যথার জন্য মারাত্মক কাজ দাদা। এবার আপনারা খান, গান শুনুন, বলবেন একটু দাম বলবেন না, এটা কত দাম, দোকানে গেলে কত দাম। আপনারা প্রচারে যদি এসেছেন, যদি আমরা নেই, আপনারা কি দেবেন? হ্যাঁ দাদা, যদি আপনারা নেন দেবো, তবে আপনাকে নিতে হবে এমন করে নয়। সবাই আপনারা খান, খাবার পর যদি এটা ভালো লাগে, যদি মনে করেন কিনে খাবার মতো জিনিস, যদি মনে করেন আমি দাঁড়িয়ে কোনো নোংরা কথা বলিনি, কোনো বাজে কথা বলিনি, আমার মা বোনরা আছে, কোনো অশ্লীল মুখে ভাষা বেরোয়নি, যদি মনে করেন যে আমরা জুতো পরিষ্কার করি, পেট পরিষ্কার করা দরকার, করবেন। যদি মনে করেন আমার মাথায় ময়লা পড়লে সাবান শ্যাম্পু দিই, কিন্তু পেটের ময়লা পড়লে তো পরিষ্কার করিনি, করা দরকার। যদি মনে করেন কুকুর বিড়াল ওরা মাঝে মাঝে ঘাসকে উল্টে বমি করে ওদের পেট করা পরিষ্কার করে, আমি করিনি, আমার করা দরকার। যদি মনে করেন যে আমি কোনোদিন কোনো নোংরা পচা বাজে খাবার খাইনি, অথচ এটা বাদ কর্ম যদি করি, পাশে মানুষ দাঁড়াতে পারে না, দুর্গন্ধ আমি নিজের নাকে নিতে পারি না, এত পচা দুর্গন্ধ গ্যাস, পেটের ভিতরে ময়লাটাকে সাফ করা দরকার, পারলে খাবেন দাদাটা। নাম ল্যাক্সোটিভ, অর্থাৎ পাওয়া যায় মেডিকেল আয়ুর্বেদিক দোকানেও পাওয়া যায়, তবে দোকানে একটু বেশি দাম নেবে। আর আমাদের কাছে ডাইরেক্ট প্রচারে যদি কেউ নেন একটু কম হবে, কেন আমি কোম্পানির একদম ডাইরেক্ট প্রচার করছি। আর এটা দোকানে আনতে গেলে কোম্পানি থেকে কিনে নিয়ে এসে সে দোকানে বিক্রি করবে, এর যা রেট আছে তাই আপনাকে কিনতে হবে। কিন্তু আমি ডাইরেক্ট কোম্পানি থেকে এসেছি, আমাদের শুধু টিম খরচটা হলেই চলবে, খাওয়া খরচটা হলে চলবে। এই কোম্পানির মালিক বলছে যে দাদা আপনি প্রচারে একটা মানুষের হাতে আপনি তুলে দেন, তার বাড়িতে 5 জন আছে, সে একটু খাক, কম দামে দেন না, সে খাক, খাবার পর যদি উপকার হয়, রোগের জ্বালায় মানুষ যদি ভেলোর যেতে পারে, চেন্নাই যেতে পারে, কোটি কোটি টাকা খরচা করে, বহু মানুষ কিডনি হার্টকে বাবু সুস্থ রাখতে চায়, তার লিভারকে ভালো রাখার জন্য সে যে কোনো দোকান থেকে আমাদের জিনিসটা কিনে খাবে, লাভটা তখন পরে করব। এখন শুধু বানানো খরচ, তৈরি করো, আগে আপনারা খান, খাবার পর আমি আপনাদেরকে আমি দামটা বলবো, একটা গান আপনারা শুনুন, আর আমি জিনিসটাকে আপনাদেরকে দেখাবো। আর এই যে বলছিলাম না যে তাসটা, আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমি যখন খাওয়াতে যাব একটু হাত বাঁধবেন দাদা, হাত বাঁধবেন, আমি হাতের মধ্যে 1 চামচ করে দেবো, একটু মুখে দেবেন। যদি খেয়ে ভালো লাগে, যদি মনে করেন সত্যি খাওয়ার মতো জিনিস, আমি দামটা আপনাদের বলবো, খুব কম দাম, খুব কম দাম, অল্প দাম। আর এ দামে যদি না খেতে পারেন, আমি লিখে দেবো লাইফে জীবনে এই ঔষধ দূরের কথা, একটা ডাক্তারের চেম্বারে গেলে আপনি কিন্তু এই জিনিসটা পাবেন না। বলবেন দাম কত? আমার মিটিংয়ে যারা দাঁড়িয়েছেন বলবো একটু খান, আমি একটু খাওয়াচ্ছি, একটুখানি পিছিয়ে দাঁড়া বাবা, আমি একটু খাওয়াচ্ছি।
দাদা একটু হাত পাতবেন, হ্যাঁ যদি ভালো লাগে বলবেন দাদা যে ভালো লেগেছে। আমি তো একসঙ্গে সবাইকে খাওয়াতে পারবো না দাদা, পারবো সবাইকে একসঙ্গে খাওয়াতে? আমি এভাবে খাইয়ে 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 যাব, সবাই আপনারা খাবেন। দাদা আপনার বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করছেন, চেয়ার আছে 50 খানা, বাবা একসঙ্গে 100 খানা গেছি, তাহলে কি হবে? ওয়েট করতে হবে, দাঁড়াতে হবে, নাহলে কি একজনের কোলে আরেকজনটা যায়? সম্ভব? সম্ভব নয় ভাই। আমি সবাইকে খাওয়াবো, আপনারা একটু ধৈর্য ধরে একটা গান শুনুন, খাওয়াচ্ছি। আর বিশেষ করে এখানে দামের কথা যদি আপনারা বলেন আমি বলে দেবো। তবে আমার মিটিংয়ে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাইকে ধন্যবাদ, আপনারা যে এতক্ষণ আমার বক্তব্য শুনেছেন, সবাইকে নমস্কার, সালাম, অভিনন্দন জানাই। বাচ্চাদের এক, বড়দের দুটো, বাচ্চাদের 1 চামচ, বড়দের 2 চামচ, সকালে খালি পেটে, রাতে খাওয়া দাওয়ার পর ভরা পেটে, সব লেখা আছে ওর ভিতরে। একটা কাগজ পাবে, আমার ফোন নাম্বার আছে, যদি অসুবিধা হয় আমাকে ফোন করে আপনারা জানবেন, আমি আপনাদেরকে বলে দেবো। এরপর धीरे धीरे पागल हमारे में धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई। চলে যাবেন না আপনারা, আমি তো সবাইকে খাওয়াবো, চলে যাচ্ছেন কেন আপনারা? আমি তো খাওয়াতে যাচ্ছি। 1 মিনিট, আমার মিটিংয়ে যারা দাঁড়িয়ে আছেন, বাবু আমি আপনাদেরকে যে খাইয়েছি, যে কজন, কেমন লাগছে বাবা? হ্যাঁ কি বলছে দেখেছেন? খুব ভালো লাগছে। আপনারা প্রত্যেকে খাবেন, আমি সবাইকে খাওয়ানো। বাবা একটু দিয়ে গান হচ্ছে বাবা, গান আর বন্ধ হবে না, মেশিন চালু হয়ে গেছে। অশোক অশোক নিলেন ইঞ্জিন, এ যত হিট হবে গানের পিক আপ তত বাড়বে। গান শুনুন বাবু, একটুখানি বক্সা ছেড়ে দিবি। আচ্ছা বাবু আপনারা বলছেন প্রত্যেকে ভালো লাগছে। হ্যালো দাদা যায় কি বলছেন এখন? বলছে দারুণ দারুণ খেতে লাগছে। আমি কথা দিলাম 10 মিনিটের মধ্যে পেট খালি কোথা লাগবে বলবেন। দামটা কত একটু বলবেন না? তা দামের কথা যদি আপনারা কেউ শুনতে চান, যদি আমাকে বলার অনুমতি দেন, যদি আমাকে বলতে বলেন, আমি দামটা আপনাদেরকে জানিয়ে দেবো। কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যিনি মনে করেন পেটের জন্য, গ্যাসের জন্য, লিভারের জন্য, বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, বাড়িতে চাওয়াই কামড়ে ব্যথা পড়ে, যিনি বলছেন ঘন ঘন প্রস্রাব, বাড়ি বাড়ি প্রস্রাব, বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, আমি নিজে খেতে চাই, আমার নিজের স্ত্রী, আমার ছেলে মেয়েকে খাওয়াতে চাই, আরে আমি জীবনে কোনদিন পেট পরিষ্কার করিনি, একবার করে দেখতে চাই এটি মানুষ না জঙ্গলের অন্য কিছু, একবার যাচাই করতে চাই। তাই এতগুলো লোকের ভিতরে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন, আমি কি এই ফাইলটার কি দাম আপনাদের কাছে বলতে পারি? একটু অনুমতি বলবো? শুনবেন? বলতে পারি? একটু কথা বলুন আপনারা, বলবো? এই নয় যে আপনাকে নিতে হবে দাদা, কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আগেই বলেছি সবাইকে খাওয়াবো, গান শোনাবো, চলে যাবো, বলবেন দাম। এর দোকানে কিনতে গেলে লাইট ভাড়া, রুম ভাড়া, লোকাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সরকারের যা নিয়ম সেই নিয়মে দোকানে যদি কিনতে যান, এটা 100 গ্রাম চূর্ণ আছে, দাম নেবে 180 টাকা, 180 টাকা। এবার দুটো যদি কিনতে যান তাহলে 180 180 কত হয়? 180 180 200, 8 দোকানে 16, 360 টাকা। দুটো ফাইল কোর্স কমপ্লিট, একজনের 2 4 5 বছর ভালো থাকবেন, 360 টাকা খরচা। একটা ডাক্তারের চেম্বারে যাবেন, হাত ধরলেই 500 টাকা বিক্রি। আর যত ঔষধ ওখানে পড়ে দেখবেন গ্যাসের ওষুধ লিখে বসে আছে। তাই যিনি বলছেন আমি পেটের জন্য শেষ হয়ে গেছি, আমি প্রতিদিন, আমি বিশেষ করে প্রতিদিন, আমি প্রত্যেকটা মানুষ আমরা লিভারের কষ্টে কষ্ট পাচ্ছি, একবার খেয়ে দেখতে চাই। আপনি কি এখানে 160 টাকা নেবেন? আপনি কি 180 টাকা নেবেন? বা দুটো কি 360 টাকা নেবেন? আমি নেব না। আছে আমার মিটিংয়ে দাঁড়িয়ে, এতগুলো লোকের ভিতরে দাঁড়িয়ে
এখানে খেয়েছে প্রায় 10-15 জনকে খাইয়েছি, সবাই বলছে খুব ভালো লাগছে, দারুণ, আপনারাও খাবেন, খুব ভালো, এটা আয়ুর্বেদ, এর কোনো সাইড এফেক্ট নেই। দুটো নেবেন, আমি 360 টাকা নেবো না, আর দুটো খেলে আর খেতে হবে না, দুটো বাড়িতে দুজন মিলেও খেতে পারেন। তবে একটা নিলে আমার মিটিংয়ে যারা দাঁড়িয়েছেন আমি 180 টাকা নেবো না, ওই 180 টাকা থেকে এই মুহূর্তের জন্য আমি 30টা টাকা ছেড়ে দেবো। 30 টাকা। ডাক্তার দোকানে 1 টাকাও ছাড়ে না, আমি 30 টাকা ছাড়লে দাম হয় 150, তাহলে দুটো দাম হয় 150, দোকানে 300, আমি 300 টাকাও নেব না। কোর্স কমপ্লিট। যিনি বলছেন আমি সাপে মেরে আমি লেজে বিষ রাখবো না, আমি সাপটাকে খড় জ্বালিয়ে আগুনে পুড়িয়ে আমি ছাই করতে চাই, সারা গাছ যেমন ধরে টানলে শিকড় অব্দি উঠে আসে, আমি নারী থেকে ময়লাগুলোকে পরিষ্কার করতে চাই, আমি খেতে চাই, আমার মা বাবাকে খাওয়াতে চাই ন্যাচারাল একটা ভিটামিন। আমি টাকা নেবো না। আমার এই মিটিংয়ে দাঁড়িয়ে এতজন আছেন, কেউ নানান দুঃখ নেই, একজন ব্যক্তির হাতে যদি আমি ফাইলটা তুলে দিতে পারি, আমার তাকে আমি অনেক ধন্য মনে করবো যে এমন একটি জায়গায় গিয়েছিলাম, আমি কোনো নোংরা কথা বলিনি, তবে ওখানকার মানুষ পেট পরিষ্কার সম্বন্ধে বোঝেন এবং শিক্ষার একটা দাম দিয়েছেন। বলবেন কত নেবেন? ওই 300 টাকা থেকে যিনি বলছেন মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, অল এভরিথিং লস, এটা দারুতে, গাঁজায়, মদে কোনো বাজে খরচা করছে না, আমার দেহের পেছনে খরচা করছে। পারবেন দাদা? সামান্য পয়সা, এটা ডাক্তারের ভিজিট হয় না। আমি 300 টাকা থেকে সমস্ত লাভের অঙ্কের বাদ করে দিয়ে এই দুটো ফাইল কোর্স কমপ্লিট, 1 মাস চলবে। আমি এই মুহূর্তের জন্য 200 মাত্র 200 টাকা দাম রাখলাম। আছেন কোনো ব্যক্তি আমার মতো দুটো ফাইল 200 টাকা দাম নেবেন? আপনি? ধন্যবাদ, থ্যাংক ইউ, বার করে দিচ্ছি, দেবো মাত্র 200 টাকা দিচ্ছি, দেবো 200 টাকা, ধন্যবাদ, 200 টাকা, 200 টাকা, 200 টাকা, 200 টাকা, 200 টাকা। একটা যদি কোনো ব্যক্তি নেন দাম লাগবে 150 টাকা, 150 টাকা, 150 টাকা। আর দুটো ফাইল একত্রে যদি কোনো ব্যক্তি নেন এই মুহূর্তে যেন পচা মাছ কিনতে গেলে 200 টাকা দাম আছে, বাজে খরচা করে আমরা 200 টাকা করে দিই। যদি দেহকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আপনকে খাওয়াবেন, আমার মিটিংয়ে দাঁড়িয়ে এই দুটো ফাইল মাত্র আমি 200 টাকা দাম দিলাম। আছেন কেউ নেবার মতো একজন ব্যক্তি? পেট পরিষ্কার সম্বন্ধে আমি এতক্ষণ বুঝাতে পারলাম না কাউকে? এ কি চিটিংবাজি, বাটপড়ি? খেলেন আপনারা, মুখে দিলেন, বুঝতে পারলেন না কি জিনিস? আছেন কেউ নেবার মতো আমার মিটিংয়ে দাঁড়িয়ে? বন্ধ করলে কিন্তু আপনি অনুরোধ করলে আমি আপনাকে দেবো না, 360 টাকাই লাগবে। যদি একটা নেন 100, কিন্তু 50 টাকা লাগবে, আর দুটো নেন 300 টাকা লাগবে না, মাত্র 200 নেবেন দাদা আপনি? ধন্যবাদ, আনি যাবে না, ব্যাস। এবার টাকায় কিট মেরে যারা দারু খান দারুর দোকানে চলে যাবে, যারা গাঁজা খান গাঁজার দোকানে যাবে, আর যারা ভালো জিনিস খেতে চান একটু দয়া করে মুখে দিন, খান, খাবার পর ভালো লাগলে নেবেন। আসুন, আমি 1-2 জনকে পেয়েছি, আমি যাবে না, নিন এটাকে পেপারের মধ্যে ভরে দাও। আসুন, আর যদি কোনো ব্যক্তি না নেন তাতে আমার কোনো দুঃখ নেই। দাদা, যে বদল গান গাইছে, গান কেমন লাগছে? ভালো। তো দাদা কিলে যদি আমি স্টার করি, তোমাদের কাছে পায়ে ধরতে হবে আমাকে ওষুধ বিক্রি করার জন্য। ও আমি 3 ঘন্টা দাদা কিলে প্রোগ্রাম করবো, 20 থেকে 25,000 টাকা পার নাইটে আমি রোজগার করতে পারি। কি চিন্তা করছেন? আপনাদের ঢপ লাগাবো? আপনারা গরিব মানুষ, আমিও গরিব মানুষ, গরিব বাড়ির ছেলে, আপনাদেরকে ঠকালাম না দাদা। ফোন পে আমার কাছে আছে, ফোন পের ব্যবস্থা আছে, যদি কেউ ফোন পে করে নিতে চান আমার কাছে ফোন পের ব্যবস্থা আছে। তবে ফোন পে করে যারা নেবেন আমি দেবো। তবে 200 টাকা যিনি আমাকে দিয়েছেন, অনেক ধন্যবাদ দাদা, আমি খুব খুশি হলাম বড়বাবু। 200 টাকা আপনি কোনো বাজে জায়গায় খরচা করেননি বাবা, একটু খেয়েছেন, মনটা দেখুন কেমন। এই 200 টাকা নিয়ে আমি চিটিংবাজি কিরা কসম খাবো না, দিব্যি কাটবো না। তবে জিতে গেলেন আপনারা, হারলেন না, জিতলেন। বড় বড় ডাক্তার বাবুরা আমাদের এই ঔষধরা রোগীকে লিখে দেয় স্যার লেকচারে। আমি অনুরোধ করবো স্যার যদি পারেন, গ্যাস, সম্বল, অ্যাসিড, বদহজম, যিনি বলছেন আমার গায়ের মধ্যে খোঁজ পাকড়া চুলকানি একসমাতে ভরে গেছে, আমি নারী মহলে পুরুষ, খাবার নিয়ম সব লেখা আছে, এর ভিতরে খাবার নিয়ম লেখা আছে, আপনারা পরে খাবেন। আর যারা দাঁড়িয়ে আছেন যদি কেউ নিতে চান একটু আমাকে বলবেন, আমি আপনার হাতে পৌঁছে দেবো, দিয়ে সবাইকে খাওয়াচ্ছি, খান, শুরু করুন।